বর্তমান পরিস্থিতিতে দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই কাউন্সিল হলো সরকার ও বেসরকারি খাতের মধ্যে সরাসরি সংলাপ ও সহযোগিতার উচ্চ পর্যায়ের প্ল্যাটফর্ম। এটি সাধারণত রাষ্ট্র বা সরকার প্রধানের নির্দেশে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন, নীতি সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নে পরামর্শ প্রদান করে। বাংলাদেশে এটি মূলত বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে সরকারের একটি নতুন উদ্যোগ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ঔষধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের বিশিষ্ট উদ্যোক্তারা রয়েছেন। হাম প্রতিরোধে আগামীকাল থেকে অগ্রাধিকার ভিত্তিতে দেশের 18 জেলা 30 উপজেলার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। সচিবালয়ের প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রোববার সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। মন্ত্রী আরও বলেন, হামে আক্রান্ত বেশিরভাগ শিশুর বয়স 6 মাস থেকে 5 বছর। এ কারণে প্রথমে টিকাদানের আওতায় আসবে 6 থেকে 59 মাসের শিশুরা। পূর্বে যারা টিকা পেয়েছেন তাদেরও টিকার আওতায় আনা হবে। বর্তমানে যারা অসুস্থ বা হামে আক্রান্ত কিংবা সন্দেহজনক তাদের ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরের থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। এটাকে আমরা ফার্স্ট কভার করতে চাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি। এই 30টা উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। আমরা এটাকে যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে এনে বাকিগুলি তো আমরা কাজে অগ্রসর হব। হামের উপসর্গে দেশে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে 3 ও কুষ্টিয়ায় 2 শিশুর মারা গেছে। অন্যান্য জেলাগুলোতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে হামের প্রকোপ বাড়তে থাকায় উদ্বেগ ও আতঙ্ক অভিভাবকদের মাঝে। এদিকে রোববার সকাল 9টায় টিকা কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম ধাপে পাচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি এলাকার 6 থেকে 59 মাস বয়সী শিশুরা। জাহিদুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 3 শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া 3 শিশুর মধ্যে 2জন চাঁপাইনবাবগঞ্জের ও 1জন নাটোরের বাসিন্দা। এ নিয়ে হাসপাতালটিতে রোগটিতে আক্রান্ত হয়ে 38 জন শিশু মারা গেছে। এছাড়া শনিবার দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় সেখানে নতুন করে ভর্তি হয়েছেন আরও 25 শিশু। 18 ঘন্টার ব্যবধানে কুষ্টিয়ায় চিকিৎসাধীন আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার রাতে 8 মাস বয়সী ইব্রাহিম নামে এক শিশু মারা যায়। রাত 12:30টা নাগাদ মারা যায় 5.5 মাস বয়সী আইজা। এ নিয়ে রোগের উপসর্গে জেলায় মারা গেছেন 4 জন। চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। প্রতিনিয়তই বাড়ছে রোগীর সংখ্যা। দেখা দিয়েছে বেড সংকট। শনিবার হাসপাতালে ভর্তি হন অর্ধশতাধিক রোগী। জেলায় এখন পর্যন্ত মারা গেছেন 4 জন। ময়মনসিংহে নতুন ভর্তি হয়েছেন অন্তত 24 জন শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আক্রান্ত হয়ে ভর্তিকৃতদের মধ্যে গত 20 দিনে মারা গেছেন 6 জন। জাহিদুল আলম, এটিএন বাংলা। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ না হলে চলমান জ্বালানির সংকট পুরোপুরি দূর হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন অধ্যাপক ডক্টর তামিম। রাজধানীতে ডিবি ফর ডেমোক্রেসির বিতর্কে এই কথা বলেন তিনি। এই সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, জ্বালানি তেলকে কেন্দ্র করে সরকারকে বেকায়দায় ফেলার অপতৎপরতা রুখে দিতে সজাগ থাকতে হবে গোয়েন্দা সংস্থাকে। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করবে তারা। গত বৃহস্পতিবার রাজধানী গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ওই ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থ। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে উল্লেখ করে আজাদ জানান, জনস্বার্থে রাজপথের আন্দোলন ছাড়া 11 দলের সামনে আর কোনো বিকল্প নেই।
দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ, এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 39.7 ডিগ্রি সেলসিয়াস। 27 জেলায় উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও 2 দিন অব্যাহত থাকতে পারে। জেমস হামিমের রিপোর্ট। ইট পাথরের শহর আর পিচ কলা সড়কের ঘামচড়া মানুষ দেখলে সহজে অনুমান করা যায় সূর্য কতটা তপ্ত। শরীর দিয়ে বেয়ে পড়া ঘামের প্রতিটা ফোঁটা জানান দিচ্ছে নগরীর অসহ্য গরমের তীব্রতা। শনিবার রাজধানী ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় 36.4 ডিগ্রি সেলসিয়াস। জীবিকার তাগিদে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার খেটে খাওয়া মানুষ। রোদ থেকে রক্ষা পেতে অনেকে আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। গরম খুব বেশি, শরীরে ক্লান্ত লাগে। গত কয়েকদিন যাবত যে প্রখর আপনার তাপদাহ যে যাচ্ছে, আমরা আসলে অনেক কষ্ট পাচ্ছি। তীব্র তাপদাহ ব্যবসা গরমের কারণে আমাদের জনজীবন একদম বিতৃষ্ণা হয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে দিনের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে, ফলে স্বস্তির সম্ভাবনা আপাতত কম। দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 39.7 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনাও কম। গত 2 দিন ধরে তাপপ্রবাহ উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আসিফ আহমেদ জানান, সবুজায়ন ধ্বংস, অপরিকল্পিত নগরায়নের কারণে দিন দিন বাড়ছে তাপমাত্রা, যা বন্ধ না হলে তাপমাত্রা নিয়ন্ত্রণ সম্ভব হবে না। বর্তমানে যে হিট ওয়েভটা হচ্ছে সেটা কিন্তু 27টা ডিস্ট্রিক্টে এই হিট ওয়েভের ইম্প্যাক্টটা দেখা যাচ্ছে এবং তার মধ্যে কিন্তু ঢাকাও আছে। সর্বস্তরের মানুষের মধ্যে এই হিট স্ট্রেসটা কিন্তু অলরেডি এটা ব্যাপক আকারে কিন্তু ধারণ করতে পারে। 27 জেলার উপর দিয়ে বয়ে তাপমাত্রা আরও 2 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা।